গুড মর্নিং। আর আমি চলে এসেছি মান্ডিতে বাবার সাথে। আর কিসের জন্য এসেছি? ফুল নিতে। আর মান্ডি বলতে গাজীপুর মান্ডি এসেছি, যেখানে ফুল নিয়ে যায়। সকাল সকাল তো ঠিক বলা চলবে না, এটা হচ্ছে 8টার সময় আর এখানকার সকাল স্টার্ট হয় ভোর 3টের সময়। তো চলো দেখি কি কি ফুল নেওয়া যেতে পারে। চলো হয়ে গেল। তো এই কালারের কম্বিনেশন নিয়েছি এবারে, একদম লাইট লাইট ইয়েলো, লাইট লাইট পিঙ্ক। মানে প্রচুর কালার, পার্পল আছে, আবার দেখলাম আজকে হালকা হালকা ওই ব্লু ব্লু টাইপের রোজটা। তা আজকে জলখাবার হচ্ছে কালো জিরে দিয়ে পরে শুকনো লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি, কুমড়ো আলুর ছক্কা, যেটা মন বলতে পারো, আর তার সাথে মাল্টিগ্রেন আটার রুটি। তা আগের দিন বাইরে গিয়ে পরে কুমড়ো আর লাউ নিয়ে এসেছি, তো এখন জলখাবারে কুমড়োটা খেলাম, দুপুরবেলায় কিন্তু আজকে লাউ হবে। তা আজকে আবার সকাল সকাল বর্মশাই গেছিল মান্ডি, ওর ফুল আনার ছিল। তো মান্ডি থেকে এসে পরে কিন্তু এখন জলখাবার খেয়ে পরে আবার ফ্লাওয়ার ভাস নিতে যাবে। অনেক দিন আগে ওর একটা পছন্দ হয়েছিল, তো সেটা আমি তখন বলেছিলাম দেখো এটা নিও না, তো সেটার একটা অল্টারনেটিভ মানে অন্য একটা নিয়েছিল। সেই আর কি কিছুতেই ওর মানে হবে না, ওইখানেই মন পড়ে আছে। ফাইনালি আজকে গিয়ে বলছে আমি নেবই। তাহলে ঠিক আছে, দেখো এতদিনে যখন আটকাতে পারলাম না, তাহলে যাও তুমি নিয়েই আসো। তো খাবারটা খেয়েও আবারও যাবে বাইরে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আমি না আজকে আটাটা একটু নরম বেশি করে ফেলেছি। আমার একটু বেলতে অসুবিধা হচ্ছে, কিন্তু এই মাল্টিগ্রেন আটার না একটা জিনিস খুব ভালো লাগে, প্রতিটা রুটি খুব সুন্দর ফোলে। আসলে এই আটাটা না মাখার সময় ভীষণভাবে ঠাসা হয়, তো আটা মাখা যত ভালো হয় রুটিও তত ভালো হয়। আর তোমাদেরকে তো কতবার শেয়ার করেছি ফ্রেন্ডস, দেখবে রুটি আর লুচি যখন ফোলে না, মনটা বেশ ভালো লাগে। মানে ওই কাজটা করে পরে মনে একটা শান্তি লাগে, মনে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি এখানে বাবার জন্য প্রথমে বানালাম, আমি এরকমই বানাই, প্রথমে বাবা, তারপর মা, আবার তারপর আমার 2 মেয়ে, তারপর হাজব্যান্ড, তারপর আমি। তো এইখানে আমাদের কাবাড়ি জমা হচ্ছে। কাবাড়িওয়ালা চিম্পুর এরকম আছে যে পেন্টিং এখানেও ছাড়ে নিয়ে ভিতরেও পেন্টিং চলছে। মামা এই সব রাখি? হ্যাঁ এগুলো ফেলে না। এগুলো কি? হ্যাঁ ওগুলো রাখো। এগুলো কি? ওগুলো বই দেখছো না, গোপাল ভাঁড়ের বই ওগুলো। গোপাল ভাঁড়ের? তোমার সাইজটা দেখে বুঝতে পারছো না বাবু? হাসির গল্প। তোমাকে মিলাও আর গোপাল ভাঁড়কে দেখো। এই গাড়িটা এখানে আনলে কেন? এটা তো বললাম ইয়ে করে দিতে। কে আনলো? আমি আনিনি। এটা চিম্পুর কাজ এগুলো। আরে কোথায় চালাবে করেই তো রাখা ছিল এতদিন, কিছু চালাবে না এগুলো। চালাবে জন্য ছোট রিমোট গাড়ি এনে দেবো, ছোট্ট মতো। চাই না। আরে না, দাদা শুনে একটা এই করে রাখতে বলছিল। আমি এখানে না তো এটা ইয়ে করে দেবে। এই ব্যাগটা আমার রাখতে হবে না? হ্যাঁ। এই কি প্রশ্ন? এবারে ফ্যানগুলো অত নোংরা হয়নি। ফ্যানটা হিলছে। ফ্যানটা নোংরা কি করে হবে? ফ্যানটা তো চালানোই হয়নি। তাও হয়ে যাবে, এটা ওইগুলো 4-5 ফ্যানটা মাস। চলে তখন নোংরা হয়, ঘরের নোংরাটা প্লেটগুলোতে যায়। বাহ, আর দুটো বাইক। তা আগের দিন তো দেখলে ফ্রেন্ডস ব্লু কালারের কার্পেটটা কেচে নিয়েছিলাম, আর আজকে এই কার্পেটটা তুলে এটাও একেবারে কেচেই রাখছি। তা আমাদের ব্যালকনিটা কিন্তু বেশ বড়, গাছগুলো যেহেতু সরিয়ে দিয়েছি তাই এখন ভালোভাবে বোঝা যাচ্ছে জানো তো। তাই কার্পেটটা পুরোটাই পেতে নিয়েছি, তার ফলে কি না আমার ধুতে বেশ সুবিধা হচ্ছে। তো প্রথমে তো ঘষে নিয়েছি ভালো করে ফ্রেন্ডস সার্ফ দিয়ে, আর তারপর জল ঢেলে নিয়েছি। এরপর এখন ওয়াইপার করে ভালো করে টেনে নিচ্ছি, সব জলটা কিন্তু একেবারে টেনে বেরিয়ে গিয়েছিল। বর্ডার অ্যাড করছি। আমি তো পুরো ড্রয়িংটাই চেঞ্জ করছি। আমার ভালো লাগছে বলো এটা। কিন্তু ভালো আইডিয়া ফার্স্ট টাইমই আছে, সেকেন্ড টাইমে একঘেয়েমি হয়েছে। কি আর আইডিয়া পাবো? এই পাতা বলে বাবা এটা কাজ করো, গামলাটাতে পাতা করে ধরা যাবে। এই চলে যা, এক সেকেন্ড। দেখি জলটা তো ফেলবো এটা। জানতো কোথায়? পাঁচটা কত বেড়ে যাবে। দাও দাও তো আমি একটু কাটাগুলো কাটছো? আমি কেটে দিয়েছি। হ্যাঁ রেডি। আমি করার সময় কাটাগুলো হাটিয়ে দিই। এটাও কাটা দিই। এগুলো মাঝে মাঝে দিতে হবে। সাবধানে করতে হবে, কিন্তু পাতাগুলো তো কাটা লাগবে।
এই বাবা কত খুদি খুদি কাটা দেখো এই তো হলুদটা ছিল না, আর দেখো ফুলগুলো সাইজগুলো সবার কিন্তু সেম নয়। अरे एक मिनट खाली करने তাও দেখো কাটা আছে। তা সবাই মিলে বসে এখানে ভালো করে ফুলগুলোর থেকে পাতাগুলো কেটে নেওয়া হলো, কাটাগুলো মানে ছাড়িয়ে দেওয়া হলো। তারপর ফ্লাওয়ার ভাসে ওটাকে রেখে পরে যথাস্থানে রেখে এলাম। তো এর মধ্যে দেখো ফ্রেন্ডস ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই পাতা ঠাতাগুলো এদিক ওদিক পড়ে আছে। আর ব্যালকনিটা না এতটা বড় লাগছে, বেশ ভালো লাগছে। তাই আমরা দুজন মিলে ডিসাইড করেছি, মানে আমি আর হাজব্যান্ড, কি মাঝখানে কোনো গাছ আর রাখবো না। তা যেদিকে তুলসী গাছ আছে সেদিকে ফিস পটটা নিয়ে চলে যাব, আর এদিকে কিন্তু দোলনা লাগাবো। দোলনার পেছনে গাছ রাখবো, দেখো এখনও কিন্তু আছে চাইনা ডল গাছটা, তো ওই রকমভাবে ঠিক আছে, বাট মাঝখানে জায়গাটা না খালিই রাখবো। তো দেখো এখানে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু তাল মিলিয়ে হালকা ফুলকা, খুব বেশি আজকে কিছু রান্না হয়নি, সেগুলোও করে নিয়েছি। আর কার্পেটটা না ওই দেখো এখানে জল ঝরতে রাখলাম, জলটা ঝরে গেলে তারপর কিনা মেলে দেবো। আর কালকে মানালিতে বড় বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা হাওয়া চলছে। বলছিলে খেও না, কিন্তু আমি এখন খেলাম 2-3টে। দারুণ সয়াবিনগুলো আর লাগছে। ভাতের থালা অবধি রইলো না এখানে যেখানে। এটা মনে হয় এসে ফ্রিজে রেখেছিলে না, ওটা না কাজ গো, করছে। গ্যাসটা কম করে অনেকক্ষণ ধরে এটাকে অনেকক্ষণ কি করছে না, হুম, বলে না ম্যাগি যে মশলা ফ্রিজে রেখে রাখলে একটু ওই ক্রাঞ্চিনেসটা হ্যাঁ, বিরাট বলে, তুমি খুব জানো, তুমি পার্টিটাই নিয়ে যাবে। ফার্স্ট ক্লাস। তা আজকে খুব সিম্পল সাধারণ রান্না হয়েছে ফ্রেন্ডস, মানে শরীরটা একটু খারাপ আছে তাই ভীষণ পেটে কোমরে ব্যথা। তো এই দেখো সয়াবিন ভেজেছিলাম, তো এটার থালা অবধি নেই, বাবার কেবলমাত্র খাওয়া হয়েছে। এনে বাটি পোস্ত, সাবুর পাঁপড় ভাজা, আর এখানে হয়েছে সলিড বলতে এটাই লাউ ডাল। আর এখানে মা এখন নিম আলু ভাজলো, তো এটাও আমাদের বাড়ির সবার প্রিয়। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সকালে তো তোমরা দেখেইছো কুমড়ো আলুর তরকারি, ছক্কা কালো জিরা দিয়ে, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, আর তার সাথে মাল্টিগ্রেন আটার রুটি। कलर भर लगे সব কালার, যে কালার তোমার ভালো। ना बोलना পার্পল पापा পার্পল। তা ভাত খাওয়ার পর না আমার চোখটা লেগে গিয়েছিল, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠে দেখছি বরমশাই পুরো ক্রকারি ইউনিটটা সমস্ত কিছু বার করে করে পরিষ্কার করেছে। মানে ও যখন কোনো কাজ করে না খুব মনোযোগ সহকারে করে। তো ওদিকে ক্রকারি ইউনিট ওর ক্লিন হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আরবান কোম্পানি থেকে চিমনি ক্লিন করতে ভাইয়াকে ডেকেছিলাম, চিমনি হাব এগুলো একসাথেই ক্লিন করেছে। আর এই জিনিসটা তো আমি ভাবতেও পারিনি যে হ্যাঁ বলে দেবে, জিজ্ঞেস করতেই বললো কি হ্যাঁ ম্যাম করে দেবো, সময় আছে, মানে নেক্সট কোনো স্লট নেই এখন আপাতত। আশা করিনি ফ্রেন্ডস হ্যাঁ বলবে, যাই হোক খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করলো। ইনাদের কাছে না আলাদাই লিকুইড থাকে, একেবারে ওইটা স্প্রে করতে না করতেই এত পরিষ্কার হয়ে যায় যে কি বলবো। তো বেশ চকচকে করে দিয়েছে। এই দেখো অনেক দিন ধরে ফ্রেন্ডস আমি চাইছিলাম কেউ করে দিক। যে ভাইয়াটা এসেছিলো চিমনি ক্লিন করতে, সেই ভাইয়াটাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললেন কি যে হ্যাঁ আমি করে দিই, তবে আজকে তো হবে না, নেক্সট যখন আসবো তখন করে দেবো। তো কালকে ওনাকে ফোন করেছিলাম, ওনার টাইম হবে না, কারণ ওই আরবান কোম্পানিতে আজকাল লোক তো মানে অ্যাডভান্সেও টাইম স্লট নিয়ে নেয় না, তাই জন্য মানে আজকে বসে আমি কালকের পরশুর 3 দিন পরেরও টাইম পেয়ে যাবো, এরকম ব্যাপার। তো আগের থেকে লোক বুক করে রেখেছে হয়তো, তাই আমরা নিউ বুকিংই করলাম। তো এই ভাইয়াটা এসেছিলো আমার চিমনি আর গ্যাস ওভেনটাকে ওই হাবটাকে ক্লিন করতে, তো সেটা করে পরে দেখো এটা খুব সুন্দর করে দিল। এখানে মিরর ফটো ভালো হয়। এরপরে এটা করার পরে এবার ওই ব্যালকনিটা করতে গেল, বেশ ভালো লাগছে। এই নাম্বারটা নিয়ে নেব। আর তোমরা সবাই জানো ফ্রেন্ডস আমার মা না ফোন ধরছে না, আমার মনে না এবার প্রচুর আশা ফুটছে। এবার তো আমি মোটামুটি 60-70% কনফার্ম হয়ে গেছি যে আমার মা আর বুনু আসছে, বলেছিল একটু কমলো। যে আমার মা আর বুনু আসছে, এটাই আমাকে এবছরের গিফট দিচ্ছে। আমি বললাম দেখো এখনো অবধি যেটাতে বাবান বস এক মিনিট বস দেখা যাচ্ছে না। আমি ওকে বললাম দেখো এখনো অবধি তুমি যেটাতে লিড করছো সেটা হচ্ছে যে বছর আমার বার্থডেতে ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল তাজ হোটেলে নিয়ে গিয়ে, সে বছর আমার ডবল সারপ্রাইজ হয়েছিল, একটা তাজ হোটেল যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে আইফোন প্রথমবার হাতে পেয়েছিলাম। আলাম দেখো এখনো অবধি তুমি ওটাতে লিড করে আছো, তবে এবার যদি মা বুনু চলে আসে তাহলে এইটা হয়ে যাবে। ওটা হলেই তো ভালো,
কিন্তু ব্যাপারটা হচ্ছে সেদিন যে থেকে একই কথা। আমি না আমার মাকে ফোন করছি, এরকম কখনো হয় না ফ্রেন্ডস, আমি মাকে ফোন করছি, ভিডিও কল করছি, মা কোনো রেসপন্স করছে না, ঠিক আছে। সকালে মা ফোন করেছিল, আজকাল আমার মাও খুব চালাকিগিরি দেখায় কিন্তু পারে না, ঠিক আছে। তো এখন আমি কল করছি, মা কিন্তু এখনো অবধি আমাকে কল ব্যাক করলো না। যদি রাত্রেবেলাতেও না করে আমি বুঝে যাবো, 100% শিওর হয়ে যাবো। কাকাকে ফোন করে বললাম মা কোথায়, মা ট্রেনে চেপে যায়, বলছে আমি কি জানি। বাবা লোকে কি বলবে, না না তোর মা ট্রেনে আবার কেন চাপবে, কোথায় যাবে, লোকে তো এটা বলবে, বলছে আমি কি জানি। চন্দনকে ফোন করলাম, চন্দন বলছে না না দিদি আমরা তো এই তো কাল, চন্দনের কথাতে বুঝলাম না যে ওরা আসছে বলে, চন্দনের কথাতে মনে হলো না না ওরা আসছে না, কিন্তু আমার কাকার কথা। চন্দনের এখন ধরো ইয়ার এন্ডিংও আছে, চন্দন আসছে না, মা আর বুনু আসছে। যদি ওই দিদা আসছে তো মিমি ওই কোথাও भी যেতে পারে চাপু, তুমি দিদার কাছে দেখো ভাই আমি তো চাপুর জন্য এক্সাইটেড হয়ে আছি ফ্রেন্ডস, তোমরা সবাই জানোই ওই চাপু মাকে আমি দেখার জন্য অনেক দিন হয়ে গেল দেখিনি। আর তারপর ওরা যদি আসে খানিকদিন থাকবে, ওটাই তো বলছি মানে মামার 80 থেকে 60 হলো দেখবে, তুমি বলবে তাও বলবে 40%। না না রাত্রিবেলা অবধি আমি কনফার্ম করে শুভ ফ্রেন্ডস, এই ব্লগটা আমি এখন এন্ড করছি না, আমি একেবারে 100% কনফার্ম করে ব্লগটা এন্ড করবো। আমার মা যদি ফোন না করে বুঝে যাবো 100%। আমি ওকে বলছি হ্যাঁ গো কাল তো দুটো পিটিএম রান্না বান্নাও তো দেখতে হবে। হ্যাঁ আমি বলবো রাজমা করে দেবে, আমি তো বলেছি সকালে রাজমা করে দেবে। মানে পুরো বোঝানোর চেষ্টা করছে না এরকম কিছু ব্যাপার নেই। চলো লেটস সি কি আছে ব্যাপারটা। মানে ভেতর থেকে যদি এটা হয় কি যে আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। রিহার্সাল চলছে, দুজনে পাশাপাশি দাঁড়াও। অনলি নেহি পার্টটা, যারটা পেটের মনে হবে সে বলবে, দেখি। মাত্র পুরো ডিপ ক্লিন হওয়ার পরে এই যে ঘটে গেল কাণ্ড, দেখেছো তো ফ্রেন্ডস। ওই মেয়েদের সাথে মজা করতে গিয়ে এই হলো ব্যাপার। এই টাইমটাতে না নিজের উপর রাগ ধরে, যাক তবে অল্পর মধ্যে বিপদটা বেরিয়েছে। অনেকদিন আগে জানো তো একটা ভিডিওতে আমি এখান থেকে এই মিররটা থেকে পরে একটু কথা বলেছিলাম, এদিকে আসো। তা সেখানে একটা কমেন্ট পেয়েছিলাম যে আমাদেরও বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর যে মানে একদম সে পেয়ে যায় সেই এরকম বারবার দেখায়, এটা দেখাবার জিনিস নয়। তো তার ওই কমেন্টটা আমার খুব রীতিমতো গায়েও লাগে, সেই কারণে আমি আর ওয়াশরুমে এসে কোনো ভিডিও বানাইও নি ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি কি জানো তো, এরকম নয় যে কোনো জিনিসটা দেখাবার জন্য ভিডিও বানাচ্ছি বা শো অফ করার জন্য বানাচ্ছি, যেখানে যেরকমভাবে ভালো লাগে ওইখানে ওইরকমভাবে ঘুরে ঘুরে কাজ করি, এটা হচ্ছে মেন কথা। কিন্তু না মানুষ অনেক সময় অনেক জিনিসকে ভুলভাবে নিয়ে যায়, সেটা তো অবশ্যই তার ভুল নয়, কারণ একটা কথার অনেক রকম ধরে মানে হয়, অনেক রকম ভাবনা হয়। সেটাই হয়তো উনি ভেবেছিলেন যে কমেন্ট আমাকে করেছে কি এরকম ভাবে বাথরুম দেখানোর কিছু হয়নি। তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকবেই ফ্রেন্ডস, কারণ পরিষ্কার যদি না রাখা হয় তাহলে সেই জায়গাটা আমরা ব্যবহার করব কি করে। তো আজ এতদিন পর আবার ওই ওয়াশরুম থেকে এসে পরে যদি একটু ভিডিও করলাম, তাই ওই কমেন্টটা নিয়ে একটু কথা বললাম যে না আমি ইন্টেনশনালি আমার বাথরুম দেখানোর জন্য ভিডিও বানাই না ফ্রেন্ডস, আমার ভালো লেগেছিল। আর দেখো এখন কি বলতো, এখন কেন এলাম, কারণ অনেকক্ষণ ধরে এই জায়গাটা পুরো প্রপার ক্লিন করলো। হ্যাঁ এই জায়গাটা কিছু কিছু জিনিস অ্যাড করেছি, হ্যাঁ অ্যাড করলো। তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার আছে, এইটার জন্য আমি এখানে ক্যামেরাটা নিয়ে এলাম, একটু দেখো ওইটা, কারণ তোমরা এই আইডিয়াটা পেয়ে যাবে ফ্রেন্ডস যারা কিনা ওয়াশরুমে মানে সাজিয়ে রাখতে পছন্দ করো। পরিষ্কার একটা অন্য জিনিস, সাজিয়ে রাখাটা একটা অন্য জিনিস। তো এই দেখো এটা দেখতে তো সুন্দর লাগছে, আর ফ্রেগনেন্সটাও অসম্ভব হোম সেন্টার থেকে নিয়েছি, এটা অ্যামাজনে অ্যাভেলেবল আছে। পট পৌড়ি এটার নামটা হচ্ছে, একটু পট পৌড়ি। আর এটা নর্মালি দিওয়ালির টাইমে লোকে ওই বলের মধ্যে সাজায়, হ্যাঁ লিভিং এ রাখে সেন্টার টেবিলের উপরে, তো ভালো দেখতেও ভালো লাগে, স্মেলটাও ভালো। তো আমরা দেখো ওয়াশরুমে রেখেছি আর কি। আর এটা প্লাস পয়েন্ট কি আছে, এটা যদি ফ্র্যাগরেন্সটা শেষও হয়ে যায় তো এটারই পারফিউম পাওয়া যায়, তো পারফিউম দিয়ে দেবো তো এটা থেকে যায় অনেক। অসম্ভব সুন্দর ফ্রেন্ডস সামনে রেখেছে না, তো এটাই তোমাদের সাথে আর কি। এই যে ফুল আছে, এটা নতুন আমরা বাথরুমে আজকে অ্যাড করলাম, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিও, ঠিক আছে। তো চলো এবার যাই, আমি একটু বাইরে যাবো, এগুলো নিয়ে চল না, একটু ডাস্টবিনে ফেলতে হবে কাগজটা। বাড়িতে চলে এসেছি ফ্রেন্ডস, কেনাকাটা করে ডিটেলসে ভিডিও করছি না, মনে হচ্ছে বড় হয়ে যাবে, আর আজকে একটু এডিটের সমস্যা আছে, মানে সময় হাতে কম আছে, তো সেই কারণে বাবা মা আমি আর বর আমরা চারজনে ডাল রুটি খেলাম, আর এই যে ইনাদের ডিমান্ড হচ্ছে ম্যাগি। তো ঠিক আছে আজ আর মন ভাঙিনি, মা খাবে একবার, হ্যাঁ এক বাইট খাই, মেয়েরা নিজের হাতে বানিয়েছে আজকে। এবার তো বানানো শুরু করেছি মা, বড় হচ্ছে তোমার মেয়ে।
দারুণ হয়েছে। কিছুদিনে কেক বানিয়ে খাওয়াবো দাঁড়া। না বাবু কেক খাও না প্লিজ। কেন? আমিও কেক আরে ওভেনে বানাবো থোড়ি না, পাগল নাকি আমি? ওয়াইফ চল একটু নিচে যাবো। বন্ধু বান্ধবের সাথে মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে না, না বলতে পারি না। আজকে যদিও না গেলেই ভালো হতো, কিন্তু পাশের বাড়ি ভাবির ছেলের আজকে এক্সাম শেষ হয়েছে, তো ভাবির মনে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট আছে। আমি যদি না বলে দিই তার একটু মনটা খারাপ হতে পারে। না যাই, চলো। आइए 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 बर्थडे भाभी बर्थडे भाभी 4 मिनट में 4 मिनट है। थैंक यू आग लग गई यूट्यूब पे आग लग गई गाड़ी चल रही है अरे तब लाइक करो केक को लाइक करो सब्सक्राइब करो देखो फॉरवर्ड कर दो चिंपू इधर 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 आज भाभी ज्ञान देना है अरे भाई अच्छा ये हो अब वो स्माइल करो उसे देखो उसे इतनी बड़ी आंटी अच्छा मतलब याद किया और कैसे एक बार इसकी তো আমরা গেছিলাম ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি না এইবার কোনো প্ল্যানিংই ছিল না রাত 12টার সময়তে কেক কাটার। কারণ হচ্ছে যে কালকে আর কি সন্ধ্যেবেলার সময় ভেবেছি সব বন্ধুবান্ধবরা একসাথে বসবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক ভাবি ভাইয়া থাকবে না। তো আগে থেকেই বলেছিল কি শ্রেয়া আমি মানে ওর বাড়িতে কোনো রিলেটিভস আছে যার কিনা 50 বছরের বিবাহবার্ষিকী পালন হবে কালকেই, তো সেখানে যাবে, সেখানেও এক সেলিব্রেশন আছে। তো সেই জন্যই 12টার সময় আর কি কাটা। তো আমার বাড়িতে তো ফ্রেন্ডস এই টাইমে প্রচুর কাজ ছিল না, আমরা সব গুছাভাগা করছিলাম, সোফার কাভারটা সেট করছিলাম, এই যে পর্দাগুলো এখন লাগাবো। কারণ ঠিক আছে তাহলে তোমরা বসো, আমি 12টার সময় আসছি। দিয়ে পরে ওই আর কি ওখানে গিয়ে পরে ওই একটুখানি হাসি মজা আনন্দ। মানে সত্যি ফ্রেন্ডস তোমরা বলতে পারো যে এই বন্ধুরা হচ্ছে আমাদের আরেক পরিবার। মানে সবাই এত ভালো, মানে আমরা সবাই এত মিলেমিশে থাকি যে কারণ না মানে মানে কি বলবো নর্মাল জিনিসটাও পুরো একটা স্পেশাল হয়ে ওঠে আর কি। তো আজ তো এমনিতেই আমার স্পেশাল ডে শুরু হয়ে গেছে। আর দেখো কত ভালো, ওইখানে গিয়ে পরে কেক তো কাটা হলোই, তার সাথে যেটা হলো বজরংবলী মন্দিরের লাড্ডু প্রসাদ খেলাম। আর তার সাথে এই যে প্রসাদ, আমার লাড্ডুটা এত টেস্ট লেগেছে, আমি বললাম ভাবি তুমি কোথা থেকে কিনেছো? তো বলছে আমার কাছে আরও আছে, তুই এটা নে। তো এর মধ্যে হবে আরও 2-4টে লাড্ডু হবে, সেটা পেয়ে গেছি, নিয়ে এসেছি। তো এই তো হচ্ছে গল্প ফ্রেন্ডস। তো চলো আর কি। আর হ্যাঁ বলি, তোমাদেরকে বললাম ব্লগ এন্ড করবো না, 100% শিওর হয়ে বলবো। আমার মা কিন্তু এখনো ফোন ধরেনি, ফোন করেনি। হয়তো ঘুমিয়ে গেছে, সকালে ধরবে। আমার মা এখনো ফোন ধরেনি, ফোন করেনি। মানে এবার তো বুঝে নাও 95% আমি একদম শিওর হয়ে গেলাম। 5%টাও হয়ে যাবে, 5%টা সকালে হয়ে যাবে। তো শোন বাবু জল দে মাম্মা, ভাবছি আচানক সে শোন বাবু জল দে। তারপরে পর্দাগুলো লাগিয়ে আমি শুতে গিয়ে ব্লগ ডাইন করে দেবো ফ্রেন্ডস। আচ্ছা একটু ভরে নিতে, মা অনেক চেষ্টা পেয়েছে। রাত্রি এখন 2:55, আমি জানি না ফ্রেন্ডস 3টে বাজছে। তো কখন ঘুমাবো আর কখন উঠবো কিছুই জানি না। কালকে 2 মেয়ের স্কুল আছে, কালকে বলতে আজকেই বলছি আর কি। তো বড়বাবুর 9টার সময় টাইম স্লট আছে আর ছোটোবাবুর 12টার সময়। এটা বেশ বিপদ হয়েছে জানো তো। দুজনের একসাথে থাকলে কি একই সাথে কাজটা করে চলে আসতাম, না সেটা হবে না। একজনের 9টার সময়, একজনের 12টার সময়, একবার যাব আবার আসবো, আবার যাব আবার আসবো, এই তো হচ্ছে কথা। তো তার ফলে তো একদম সকাল সকাল উঠতে হবে। হাতে গুনে হয়তো 2 ঘন্টা এখন শুতে পারবো। তা সমস্ত কাজকর্ম তো হয়ে গেছিলো, কিন্তু ভিডিও এডিট করছিলাম। ভিডিওটা যদি এডিট করে না শুই তাহলে তোমরা কালকে সময় মতো পাবে না ভিডিও, জানো তো। কারণ আমার কালকে বারবার বাইরে যাওয়ার আছে, আর এমনিতে নেটওয়ার্কের এত প্রবলেম হয়। এই আমি রাত্রেবেলাতে ভিডিও আপলোডে বসিয়ে দিই, তবে গিয়ে হয়তো 10:30 9টা এরকম টাইমে ভিডিও পাওয়া মানে পোস্ট হয়ে যায়। আদারওয়াইজ ভিডিও পোস্ট হওয়া খুব মুশকিল।
তো আপাতত ওই যে তোমাদেরকে বললাম ফ্রেন্ডস, আমি একেবারে 100% শিওর হয়ে পরে শুতে যাব। দেখো আমার এন্ডে আমি 100% শিওর, আমার মা, বুনু, কাকা ওরা আসছে, এখন বলছে কাকাও আসছে। তো নেক্সট ব্লগের স্টার্টিংয়ে হয়তো পাবে না, বাট নেক্সট ব্লগে তোমরা জেনে যাবে। যদি এরকমটাই ব্যাপার আমি তো শর্টস ফর্মে জানিয়েই দেবো। তো চলো আজ আর গুড নাইট বলবো না, কারণ গুড মর্নিং বলার টাইম। যারা কিনা একদম ভোরবেলায় ওঠে, ওই ব্রহ্ম মুহূর্ত যেটা বলে, ঠিকই বলছি তাই তো, সেটা কিন্তু এই এখন 3টে সাড়ে 3টা নাগাদ তারা উঠে যায়। হ্যাঁ, তো এখন গুড নাইট বললে পরে আমার নিজেরই হাসি পাবে নিজের উপরে। তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো ফ্রেন্ডস। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আমাকে এত ভালোবাসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো পর্দা কিন্তু লাগিয়ে নিয়েছি, ওই পর্দা হোল্ডারগুলো নতুন কিনেছি, আমাদের কাছে গোল্ডেন ছিল, এটা কিন্তু হালকা স্কাই ব্লু কালারের কিনেছি। তা চলো, লাভ ইউ অল, টাটা।